ফ্রেন্ড, আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি। তা বন্ধুরা, অশ্ব বা হারিস বা পাইলস কি এ বিষয়ে আমরা জানব, এবং এই অশ্ব বা হারিস বা পাইলস হলে আমাদের কি কি লক্ষণ দেখা দেয়, এবং আপনাদের এই অশ্ব পাইলস বা হারিস কাদের মধ্যে বেশি হয় বা কাদের মধ্যে হবার চান্সটা বেশি থাকে সেই বিষয়ে কথা বলবো। এবং বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন, সেই মেডিসিনটা ব্যবহার করে বিনা অপারেশনে বা অপারেশন ছাড়াই কিন্তু আপনারা অবশ্যই পাইলস বা অশ্ব থেকে মুক্তি। অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই সঙ্গে থাকবেন। তা বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসেছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। এই যে অশ্ব বা পাইলস হলে কী কী লক্ষণ দেখা দেয় বা কী কী সমস্যা তৈরি হয়। আমাদের যে কষা পায়খানা হবার সময়, শক্ত এবং কষা মল ত্যাগের সময় যে মলদ্বারে ঘষা খেয়ে বা ঘষে গিয়ে বা হয়তো পায়খানা রাস্তা ছিঁড়ে গিয়ে দেখবেন যে পায়খানা রাস্তার গায়ে যে সূক্ষ্ম সূক্ষ্ম যে ব্লাড ভেনগুলো আছে সেগুলো কিন্তু ছিঁড়ে গিয়ে তারা কিন্তু একসঙ্গে গুচ্ছভাবে নাড়িয়ে গিয়ে বা ভেতর থেকে মাংস বের হয়ে গিয়ে কিন্তু সেখানে কি হয়, এটা পাইলস বা অশ্ব কিন্তু সেখানে তৈরি হয়, গুটি মতো কিন্তু সেখানে নামে। এই অল্প অবস্থায় যখন ব্লাড আসে বা হয়তো পায়খানা রাস্তায় এরকম সমস্যা দেখা দিলে মানুষ কিন্তু সেটাকে গুরুত্ব খুব একটা দেয় না, বা ওর সম্বন্ধে কোনো ট্রিটমেন্ট বা চিকিৎসা না করার কারণে এটা দীর্ঘদিন কষা পায়খানা হতে হতে কিছুতেই সে বারবার ধাক্কা খেতে খেতে কিন্তু একটা বড় আকারে কিন্তু ধারণ করে। তখনই কিন্তু পায়খানা রাস্তা বা পায়খানা করতে গেলে বেগ দিলেই কিন্তু পায়খানা দিয়ে রক্ত আসার সমস্যা, পায়খানা রাস্তার ব্যথার মতো সমস্যা, পায়খানা রাস্তায় জ্বালা পড়ার মতো সমস্যা, এবং পায়খানা রাস্তা সবসময় একটা দীপদীপিনী ভাব কিন্তু অবশ্যই লেগে থাকে। মানে পায়খানা রাস্তায় কিন্তু তখন ইনফেকশনের মতো সমস্যা কিন্তু তৈরি হয়ে গেছে, বা অতিরিক্ত লম্বা হয়ে গিয়ে পায়খানা রাস্তা দিয়ে অনেকে হয়তো বেরিয়ে আসে, কারো হয়তো ভেতরে গুটি মতো দাঁড়িয়ে থাকে, অনেকে হয়তো ঝুলে বাইরে বেরিয়ে আসে মলত্যাগের সময়, সেটাই কিন্তু পায়খানা করার পরে কিন্তু আঙুল দিয়ে কিন্তু ভেতর দিয়ে অনেক সময় প্রবেশ করে দিতে হয়। এরকম কিন্তু সমস্যা কিন্তু তৈরি হতে থাকে। তাই জন্য অবশ্যই আপনাদের পাইলস বা এই অশ্বের মতো যদি সমস্যা তৈরি হয় অবশ্যই কিন্তু আপনারা একটা ডাক্তারের শরণাপন্ন হবেন, এবং হোমিওপ্যাথি ট্রিটমেন্টে কিন্তু এটাকে সম্পূর্ণভাবে কিন্তু ঠিক করা সম্ভব মাত্র 7 দিনের মধ্যে। কিন্তু এটাকে অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে কিন্তু খুব একটা নেই। এটা অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলে ডাক্তার তখনই আপনাকে বলবে যে এটাকে আপনারা অপারেশন করুন, বা অপারেশনের মাধ্যমে এটাকে সম্পূর্ণ কিন্তু ঠিক করা সম্ভব, এটাকে আপনাকে পরামর্শ দেবে। কিন্তু না, এটাকে হোমিওপ্যাথি ওষুধে মাত্র 7 দিনের মধ্যে আপনার যে অশ্ব বা হাড়িসের মতো সমস্যা বা পাইলসের মতো সমস্যা থেকে সহজে কিন্তু আপনারা অবশ্যই মুক্তি পাবেন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহারে। আপনাকে দিকে একটি মাত্র হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো, আর একটি মাত্র অয়েনমেন্টের কথা বলবো। সেই মেডিটা কিন্তু ব্যবহার করে সঠিক নিয়মে, যেভাবে বলবো সঠিক নিয়মে ব্যবহার করে আপনারা আপনাদের পাইলস বা অশ্বর সমস্যা থেকে চিরতরে কিন্তু মুক্তি অবশ্যই পাবেন। তা কাদের মধ্যে এসব সমস্যাগুলো তৈরি হতে পারে? যারা দেখবেন যে গর্ভবতী মহিলা আছেন তাদের মধ্যে কিন্তু অশ্ব বা পাইলসের মতো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এছাড়াও দেখবেন যে যারা হয়তো দেখবেন যে ভারী জিনিস, হয়তো কাজের জায়গায় ভারী জিনিস ওঠানামা করানোর কাজে কিন্তু থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই অশ্ব বা পাইলস হওয়ার চান্স কিন্তু বেশি থাকে। যারা দীর্ঘদিন ধরে হয়তো পুরাতন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় কিন্তু ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা কিন্তু তৈরি হতে পারে। এছাড়া হয়তো দীর্ঘদিন পুরাতন ডায়রিয়ার সমস্যায় যারা হয়তো ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই পাইলস বা অশ্ব হবার চান্স কিন্তু বেশি থাকে। এছাড়াও যারা অতিরিক্ত হয়তো মাংস বা ঝাল মশলা তরকারি বা বাইরের ফাস্টফুড খেতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় এই পাইলস বা অশ্ব হবার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকে। তাছাড়াও যাদের হয়তো পায়খানা চাপলে কিন্তু সময় কিন্তু যায় না, চেপে চেপে রাখেন, বা পায়খানা ঘরে গিয়ে হয়তো দীর্ঘ সময় ধরে হয়তো যারা বসে থাকেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু দেখা দিতে পারে। অবশ্যই বিনা অপারেশনে আপনারা এই সমস্যা থেকে মুক্তি অবশ্যই পাবেন। যারা দেখবেন অতিরিক্ত অ্যালকোহল বা অতিরিক্ত স্মোকার বা অতিরিক্ত ধূমপান যারা করেন তাদের মধ্যে কিন্তু এই সমস্যাটা কিন্তু তৈরি হতে থাকে, বা এই সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এছাড়াও যারা হয়তো দেখবেন যে ব্যায়াম, এক্সারসাইজ বা জিমে যারা হয়তো ভারী বড় বড়
ওয়েট জিনিসপনা যারা চাগান তাদের মধ্যে কিন্তু এই সমস্যাখানা বা অর্শ বা পাইলসের মতো সমস্যা কিন্তু তৈরি হতে পারে। এছাড়াও দেখবেন যে যারা অতিরিক্ত ওবেসিটি তাদের ক্ষেত্রে কিন্তু এই পাইলস বা অর্শের মতো সমস্যা কিন্তু তৈরি হতে থাকে। আপনাদের যে কোনো সমস্যার কারণে কিন্তু এই অর্শ বা পাইলস তৈরি হলে কিন্তু আপনাদেরকে সত্বর কিন্তু আপনারা হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন। আপনারা বা এই যে মেডিসিনটাকে ব্যবহার করে আপনারা অবশ্যই সম্পূর্ণভাবে মাত্র 7 দিনের মধ্যে আপনাদের এই অর্শ বা হাড়িস বা পাইলসের সমস্যা থেকে চিরতরের জন্য মুক্তি পাবেন। বিনা অপারেশনে আপনাদের সম্পূর্ণভাবে কিন্তু ঠিক হবে হোমিওপ্যাথি এই ওষুধের দ্বারা। হোমিওপ্যাথি এই মেডিসিনটি বায়োকেমিক বাই কম্বিনেশন নম্বর 17 জার্মানির এই বাই কম্বিনেশন নম্বর 17 এই ট্যাবলেটটিকে আপনারা ব্যবহার করে বিনা অপারেশনে আপনাদের পাইলস বা অর্শের মতো সমস্যা থেকে চিরতরের জন্য কিন্তু মুক্তি অবশ্যই পাবেন। এই ট্যাবলেটটিকে আপনাদেরকে ব্যবহার করতে হবে 4টে করে ট্যাবলেট চুষে খাবেন, চিবিয়ে খাবেন বা হয়তো জল দিয়ে গিলে আপনারা খেতে পারেন। খাওয়ার পরে অবশ্যই 1 কাপ মতো উষ্ণ গরম জল অবশ্যই খাবেন। এই মেডিসিনটিকে আপনাদেরকে ব্যবহার করতে হবে সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে কিন্তু 4টে ট্যাবলেট খেতে হবে। দুপুর দিকে খাওয়ার 15 মিনিট আগে অবশ্যই 4টে ট্যাবলেট খাবেন। রাত্রের দিকে খাওয়ার 15 মিনিট আগে অবশ্যই 4টে করে ট্যাবলেট আপনাদেরকে ব্যবহার করতে হবে। এই মেডিসিনটির সাথে সাথে আপনাদেরকে যে অয়েনমেন্টটির কথা বললাম সেটাকেও আপনাদের পায়খানা রাস্তায় এক্সটার্নালভাবে লাগাতে পারেন। অয়েনমেন্টের নাম হচ্ছে এসকুলার হিপ। এই অয়েনমেন্টটি আপনারা যে কোনো কোম্পানি আপনারা ইউজ করতে পারেন। এই অয়েনমেন্টটিকে এই জেলটিকে আপনারা ব্যবহার করবেন পায়খানা রাস্তার ভেতরে কিন্তু আপনাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। এটাকে দিনে 2 বার আপনারা যখনই হয়তো সকালের দিকে 1 টাইম হোক তো রাতের দিকে 1 টাইম 2 বার করে অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে সাথে সাথে। আর সাথে সাথে আপনাদেরকে অবশ্যই ঝাল মশলা, মাংস এবং রিচ জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার কিন্তু অবশ্যই আপনাদেরকে কম খেতে হবে। সাথে সাথে আপনারা একটু করে উষ্ণ গরম জল অবশ্যই খাবেন। পায়খানা যাতে অসহ্য না হয় সেদিকেও আপনাদেরকে অবশ্যই কিন্তু ফলো রাখতে হবে এবং পায়খানা চাপলে কিন্তু আপনারা অবশ্যই মলত্যাগ অবশ্যই করবেন, কিন্তু আগে থেকে গিয়ে কিন্তু বসে থাকার কোনো প্রয়োজন নেই। তা বন্ধুরা, যদি ভিডিও ভালো থাকে অবশ্যই লাইক দেবেন। যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখতে পারেন এবং আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত হতে পারেন। যদি আপনাদের ভিডিও যদি মনের মতো হয়ে থাকে বা পাইলস বা অর্শের মতো সমস্যায় যদি কেউ ভোগেন অবশ্যই ভিডিওটি নিজের আত্মীয়ের মধ্যে বা বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন।